সাত সকালে বিকট শব্দে কেঁপে উঠল ভাটপাড়া 2 নম্বর গলি। মঙ্গলবার সাত সকালে বিকট শব্দে কেঁপে উঠল ভাটপাড়া পুরসভা 8 নম্বর ওয়ার্ডের থানার নাকের ডাগায় থাকা 2 নম্বর গলি সহ পার্শ্ববর্তী এলাকা। বোমা ফাটার মতোই তীব্র আওয়াজে অনেকেরই ঘুম ভেঙে যায়। যদিও এই বিষয়ে স্থানীয়রা কেউই মুখ খুলতে নারাজ। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, কেউ বলছে গ্যাস সিলিন্ডার ফেটেছে, আবার কেউ বলছে বাজি কিংবা বোমা ফেটেছে। তার দাবি, তৃণমূল রাজত্বে রাজ্য জুড়ে গুন্ডারাজ কায়েম হয়েছে। প্রিয়াঙ্গুর অভিযোগ, ভাটপাড়া থানার ঠিক পিছনে 2 নম্বর গলিতে লুকিয়ে রাখা বোমা ফেটেছে, কিন্তু যে বোমা মজুদ রেখেছিল পুলিশ তাকে না ধরে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। না না, দেখুন, বিভিন্ন রকমের কথা লোক বলছে। কেউ বলছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে, কেউ বলছে বাজি ফেটেছে না বোমা ফেটেছে, জানি না। তৃণমূল কংগ্রেসের রাজত্বতে আজকে দিনে টোটালি ব্যারাকপুর এবং সারা বাংলা জুড়ে শুধু গুন্ডারাজ চলছে, ক্রাইমের রাজ চলছে। এই বোমাটা ওখানে দীর্ঘদিন থেকে ছিল বলে এত বড় ধামাকা হয়। আমি তো সকালবেলা যখন শুয়েছিলাম, একবারে যখন আওয়াজ হলো বুঝতে পারলাম না কোথায় কি হয়েছে। তারপরে আস্তে আস্তে করে 1 ঘন্টা পর জানা গেল যে 2 নম্বর গলিতে শাহরুখ না কি নাম আছে, তার বাড়ির পিছনে এই বোম ব্লাস্টটা হয়। সেই বোম ব্লাস্টে হয়েছে, তো সে যে রেখেছিল বোম তাকে অ্যারেস্ট করা হোক। এই বোম ব্লাস্টকে লুকিয়ে কি লাভ হবে? এই যে লুকানোর যে চেষ্টা হচ্ছে, কেন প্রত্যেক ক্রাইমকে একবারে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে? তার বক্তব্য, 2 নম্বর গলিতে বোমা ফেটেছে, আর বোমা ফাটার শব্দ তিনি 6 নম্বর গলির নিজের বাড়ি থেকে শুনতে পেয়েছেন। তার দাবি, 2 নম্বর গলি ঘিঞ্জি এলাকা, তাছাড়া ওখানে একাধিক স্কুল রয়েছে, তাই বড় ধরনের ঘটনা ঘটার তিনি আশঙ্কা করছেন। নিশ্চয়ই বোমা রাখছে ক্রাইম করার জন্য। একবার নেই, 1000 বার আমরা বলেছি কি যদি এখানকার পুলিশ প্রশাসন চায় তাহলে নিশ্চয়ই বোমা মেশিন, আর্মস উদ্ধার করার জন্য একটা নতুন টিম করে এই সব জিনিসগুলোকে উদ্ধার করতে পারে। আজকে এত বোমা মেশিন আছে যে রাস্তায় ওপেন, অনেকগুলো ছেলেরা এন্টি সোশ্যালরা রাত্রিবেলা মদ খেয়ে হাতে মেশিন নিয়ে ঘুরে বেড়ায়। ওই 2 নম্বর গলি যেখানে বলছেন, সেখানে লোক জানে না কার বোমা ছিল। শুধু তৃণমূলের ব্যানার লাগায় নেতাদের, জগদ্দল বিধায়ক সোমনাথ শাহ মিচিরির সব জায়গায় ব্যানার লাগিয়ে নিজে কোটেসি ভাই নিজের নামটা লাগায়, তাই জন্য তার নামটা কেউ বলবে না, তার পাশে দাঁড়াবে আর এই কথাটাকে লুকানোর চেষ্টা করবে। একদম থানার পেছনে বলছি তো আমি, যে বাড়িতে যে জায়গায় বোমা ব্লাস্ট হয়েছে তাকে মানুষ চিনেই আলিয়া ফাঁড়ি বলে, সেই জায়গায় বোম ব্লাস্ট হয়েছে। তো নিশ্চয়ই আপনি বুঝতে পারেন কি যে জায়গাটাকেই মানুষ ফাঁড়ি হিসাবে চিহ্নিত করে রেখেছে, ফাঁড়ি হিসাবে বলে, যেহেতু থানা ঠিক পিছনে, আর তারপরে যদি এটাকে লুকানো হয়, আপনি ভাবুন। প্রিয়াঙ্গুর অভিযোগ, রাতে প্রকাশ্যে দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূলের ছাতারতলায় থাকায় পুলিশ কিছুই করে না, এমনকি এই বোমার বিস্ফোরণের ঘটনাটিও পুলিশ আড়াল করার চেষ্টা করছে। ভাবুন না, 2 নম্বর গলি আমার বাড়ি 6 নম্বর গলি, এইখান অব্দি আওয়াজ এসেছে। যখন শুয়ে আছি একদম ওপেন সাউন্ড পেয়েছি আমরা। এত জোর আওয়াজ হয়েছে, মনে হচ্ছে পাশে কোনো দেওয়াল পড়ে গেছে, এরকম আওয়াজ হয়েছে। ওই এলাকাতে একটা বাচ্চাদের স্কুলও রয়েছে। হ্যাঁ আছে তো, সামনেই গ্রিন পার্ক স্কুল আছে, ওখানে পাশে খুব নাম করা কফিল জাহাঙ্গীর মাস্টারমশাই পড়ান। তারপর ওই প্রাইমারি স্কুলটা আছে। অপরদিকে এই ঘটনায় ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষের সাফাই, বোমা না বাজি ফেটেছে তা এখনো পরিষ্কার নয়, এমনকি বোমা ফাটার চিহ্নও কোনো নেই, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দীর্ঘদিন ভাটপাড়া দিয়ে এরকম কোনো খবর আসেনি। শান্তি, একটা ছোটখাটো একটা বোম টোম মনে হয় ফেটেছে, কিসের বোম তাও মনে হয় বাজি না বোম, সেটাও কনফিউশন আছে। পুলিশ তদন্ত করছে এবং ব্যবস্থা নেবে। না না, বললাম এই ঘটনাটা যদি দেখেন দীর্ঘ প্রায় 5-6 মাস পর, তাও এটা বোম না বাজি সে নিয়েও সন্দেহ আছে। পুলিশ ইনভেস্টিগেট করছে, এখন বোম না বাজি তাই কনফার্ম হলো না। এখন আমি পুলিশ কথা হয়েছে আমার সাথে, বোম না বাজি, হ্যাঁ বোম না বাজি এখন কনফার্ম না। সেরকম ওখানে কিছু কোনো স্পটও তৈরি হয়নি, সেই জন্য পুলিশ কনফিউশন আছে ওটা বোম না বাজি। বলছি বোম না বাজি এখন কনফার্ম না, মজুদ বোমা কি করে বলবো, আমি অ্যান্সার দেবো বলবো না। হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেট করছে।